আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার হাতে থাকা অল্প কিছু টাকা আর একটু স্মার্ট চিন্তা এই দুটো জিনিসই আপনার লাইফ পুরো বদলে দিতে পারে? কিন্তু সমস্যা হলো আমরা বেশিরভাগ সময় শুরুই করি না। আমরা ভাবতে থাকি আরও টাকা হলে শুরু করব, আরও পারফেক্ট প্ল্যান হলে শুরু করব, আর এসব ভাবতে ভাবতেই আমাদের সময় চলে যায়। কিন্তু সত্যিটা হলো বড় কিছু শুরু করার জন্য বড় অঙ্কের টাকা লাগে না, লাগে সঠিক আইডিয়া আর অ্যাকশন নেওয়ার সাহস। আর তাই আজকের এই ভিডিওতে আমি আপনাকে এমন 5টা শক্তিশালী বিজনেস আইডিয়া দেখাতে যাচ্ছি যেগুলো আপনি খুব অল্প পুঁজিতে শুরু করতে পারবেন, কিন্তু এগুলোর গ্রোথ পোটেনশিয়াল অনেক বড়। এই আইডিয়াগুলো শুধু বিজনেস না, এগুলো হতে পারে আপনার ফাইন্যান্সিয়াল ফ্রিডমের প্রথম ধাপ। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। নাম্বার 1, ফুড কার্ট বিজনেস। শুনতে ছোট লাগলেও এটা আসলে খুবই স্মার্ট আর প্রফিটেবল একটা আইডিয়া। ধরুন আপনি খুব অল্প পুঁজি নিয়ে শুরু করতে চান, তখন একটা ছোট ফুড কার্ট হতে পারে আপনার পারফেক্ট স্টার্টিং পয়েন্ট। আপনি চাইলে ফুচকা, চটপটি, বার্গার, স্যান্ডউইচ বা চা কফির মতো সহজ কিন্তু ডিমান্ডেবল আইটেম দিয়ে শুরু করতে পারেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে লোকেশন। আপনি যদি স্কুল, কলেজ, ইউনিভার্সিটি বা ব্যস্ত বাজারের পাশে কার্ট বসাতে পারেন, তাহলে কাস্টমারের অভাব হবে না। আরেকটা বড় সুবিধা হলো এখানে রেন্ট বা বড় শপ নেওয়ার ঝামেলা নেই, তাই খরচও কম থাকে। এখনকার দিনে মানুষ দ্রুত, টেস্টি আর সাশ্রয়ী খাবার খুঁজে, আর আপনি ঠিক সেটাই দিতে পারবেন। শুরুতে হয়তো লাভ কম হবে, কিন্তু যদি আপনি খাবারের টেস্ট আর হাইজিন ঠিক রাখেন, তাহলে কাস্টমার ধীরে ধীরে রেগুলার হয়ে যাবে। একটা ইউনিক নাম আর ছোট ব্র্যান্ডিং করলেও আপনার কার্ট অন্যদের থেকে আলাদা হয়ে যাবে। মনে রাখবেন, এই ছোট কার্টই একদিন বড় রেস্টুরেন্টের পথে প্রথম ধাপ হতে পারে। নাম্বার 2, কাস্টমাইজড গিফট আইটেম বিজনেস। ভাবুন তো, কেউ যখন তার প্রিয় মানুষের জন্য নাম লেখা মগ, ছবি প্রিন্ট করা টি-শার্ট বা স্পেশাল মেসেজ সহ ফটো ফ্রেম গিফট দেয়, সেই অনুভূতিটা কতটা আলাদা। আর ঠিক এই জায়গাটাতেই আপনার বিজনেসের সুযোগ। আপনি খুব অল্প পুঁজিতেই শুরু করতে পারেন। কাস্টমার সাধারণত জন্মদিন, অ্যানিভার্সারি বা স্পেশাল অকেশনে এসব গিফট খোঁজে, তাই এই টাইমগুলোতে সেল অনেক বেড়ে যায়। আপনি চাইলে ফেসবুক, ইনস্টাগ্রাম বা নিজের ছোট একটা ওয়েবসাইটের মাধ্যমে অর্ডার নিতে পারেন। একটা বিষয় সবসময় মাথায় রাখবেন, কাস্টমারের ইমোশন নিয়ে কাজ করছেন, তাই কোয়ালিটি আর টাইমলি ডেলিভারি খুব গুরুত্বপূর্ণ। ধীরে ধীরে আপনি নিজের একটা ব্র্যান্ড আইডেন্টিটি তৈরি করতে পারবেন, যেটা মানুষ বিশ্বাস করবে। আর একসময় এই ছোট উদ্যোগটাই বড় স্কেলের অনলাইন গিফট শপে পরিণত হতে পারে। শুধু দরকার কনসিস্টেন্সি আর একটু স্মার্ট মার্কেটিং। নাম্বার 3, মোবাইল অ্যাক্সেসরিজ বিজনেস। এখন প্রায় সবার হাতেই স্মার্টফোন আছে, আর ফোন থাকলে অ্যাক্সেসরিজ তো লাগবেই, যেমন কভার, চার্জার, ইয়ারফোন, পাওয়ার ব্যাংক, স্ক্রিন প্রোটেক্টর ইত্যাদি। শুরুতে আপনি বেশি ভ্যারাইটি না নিয়ে ট্রেন্ডিং প্রোডাক্টগুলো দিয়ে শুরু করুন, যেগুলো মানুষ প্রতিদিন ব্যবহার করে এবং বারবার কিনে। সবচেয়ে বড় সুবিধা হলো এই প্রোডাক্টগুলো ছোট, সহজে স্টোর করা যায়, আর অনলাইনেও খুব ভালো সেল হয়। আপনি চাইলে ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম বা মার্কেট প্লেসে খুব সহজেই সেল শুরু করতে পারেন। আর যদি লোকেশন ভালো হয়, তাহলে ছোট একটা স্টল দিয়েও ভালো ইনকাম করা সম্ভব। এখানে প্রফিট মার্জিনও খারাপ না। অনেক সময় একটা প্রোডাক্টে 50% পর্যন্ত লাভ রাখা যায়। আপনি যদি ভালো কোয়ালিটির প্রোডাক্ট দেন, তাহলে কাস্টমার একবার কিনে বারবার আপনার কাছেই আসবে। আর আপনি চাইলে নিজের ব্র্যান্ডিং করেও ইউনিক প্যাকেজিং বা নাম ব্যবহার করতে পারেন, যেটা আপনাকে অন্যদের থেকে আলাদা করবে। ধীরে ধীরে আপনি এই ছোট ব্যবসাটাকে বড় স্কেলে নিয়ে যেতে পারবেন। হয়তো একদিন নিজের ব্র্যান্ডের মোবাইল অ্যাক্সেসরিজও লঞ্চ করতে পারবেন। তাই দেরি না করে ছোট করে শুরু করুন। নাম্বার 4, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। এখন প্রায় প্রতিটা ব্যবসায়ী ফেসবুক, ইনস্টাগ্রাম বা টিকটকের মাধ্যমে কাস্টমার ধরতে চায়, কিন্তু সমস্যা হলো তারা ঠিকমতো কন্টেন্ট বানাতে বা পেজ ম্যানেজ করতে পারে না। আর এখানেই আপনার সুযোগ তৈরি হয়। আপনি যদি পোস্ট ডিজাইন, ক্যাপশন লেখা, কন্টেন্ট প্ল্যানিং বা বেসিক মার্কেটিং বুঝেন, তাহলে খুব সহজেই ক্লায়েন্ট পাওয়া সম্ভব। শুরুতে আপনি ছোট ব্যবসাগুলোর সাথে কাজ করতে পারেন। তাদের পেজে রেগুলার পোস্ট করা, মেসেজ রিপ্লাই দেওয়া, এই কাজগুলোই তাদের জন্য বড় ভ্যালু তৈরি করে। সবচেয়ে ভালো ব্যাপার হলো এটা আপনি ঘরে বসেই করতে পারবেন। আপনি চাইলে মাসিক প্যাকেজ করে সার্ভিস দিতে পারেন, যেখানে নির্দিষ্ট সংখ্যক পোস্ট, ডিজাইন আর ম্যানেজমেন্ট থাকবে। ধীরে ধীরে আপনি নিজের একটা পোর্টফোলিও বানাতে পারবেন, ক্লায়েন্ট রিভিউ জমাতে পারবেন আর রেটও বাড়াতে পারবেন। সবচেয়ে বড় কথা, এই স্কিলটা শুধু লোকাল না, আপনি চাইলে আন্তর্জাতিক ক্লায়েন্টের সাথেও কাজ করতে পারবেন। তাই যদি আপনি ফ্রিল্যান্সিং বা অনলাইন বিজনেসে ঢুকতে চান, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট হতে পারে আপনার জন্য একদম পারফেক্ট স্টার্টিং পয়েন্ট। নাম্বার 5, বাচ্চাদের খেলনার বিজনেস। এটা এমন একটা বিজনেস যেখানে ডিমান্ড কখনো থেমে থাকে না।
কারণ প্রতিটা পরিবারেই শিশু আছে আর বাচ্চাদের জন্য খেলনা কিনতে সবাই আগ্রহী। শুরুতে আপনি বেশি ইনভেস্ট না করে ছোট ছোট আইটেম দিয়ে শুরু করতে পারেন, যেমন এডুকেশনাল টয়, পাজেল, রিমোট কন্ট্রোল কার ইত্যাদি। এখনকার প্যারেন্টসরা শুধু খেলনা না, বরং এমন কিছু খোঁজে যেগুলো বাচ্চাদের শেখার ক্ষেত্রেও সাহায্য করে, তাই এডুকেশনাল টয়ের ডিমান্ড অনেক বেশি। আপনি চাইলে অনলাইনেও এই বিজনেস শুরু করতে পারেন, আবার যদি ভালো লোকেশন পান তাহলে ছোট একটা শপ দিয়েও খুব ভালো সেল করা সম্ভব। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো সেফটি আর কোয়ালিটি, কারণ এটা বাচ্চাদের জন্য, তাই প্যারেন্টরা সবসময় ভালো মানের প্রোডাক্ট খোঁজে। আপনি যদি ট্রাস্ট তৈরি করতে পারেন তাহলে কাস্টমার বারবার আপনার কাছেই আসবে। আর আপনি চাইলে ইউনিক প্যাকেজিং বা গিফট সেট তৈরি করেও আলাদা ভ্যালু দিতে পারেন। তাই ছোট করে শুরু করুন, কাস্টমারের প্রয়োজন বুঝুন আর ধীরে ধীরে গ্রো করুন। সো ফাইনালি আপনি দেখলেন তো, প্রতিটা আইডিয়ার ভেতরে লুকিয়ে আছে অসীম সম্ভাবনা। মনে রাখবেন, পারফেক্ট সময় বলে কিছু নেই। আপনি আজ যে অবস্থায় আছেন সেখান থেকেই শুরু করতে হবে। ছোট আকারে শুরু করতে ভয় পাবেন না, কারণ বড় সবকিছুর শুরুই হয় ছোট থেকে। আজ যদি আপনি একটা ছোট স্টেপ নেন, কাল সেটা বড় রেজাল্টে পরিণত হবে। ভিডিওটা যদি আপনার কাজে লাগে তাহলে অবশ্যই লাইক দিন এবং কমেন্টে জানাবেন আপনি কোন আইডিয়া দিয়ে শুরু করতে চান। আর এমন আরও বাস্তবসম্মত ও মোটিভেশনাল কন্টেন্ট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার সাফল্যের গল্পটাই হতে পারে আগামী দিনের অনুপ্রেরণা। শুধু আজই সেই প্রথম পদক্ষেপটা নিন।